সুবহানাল্লাহ। আর 3 নম্বর হলো বান্দার হক যা নষ্ট করা হয়েছে, সেটি মাল দ্বারা হোক, তার আঘাত করা হোক, শরীর দ্বারা হোক, কথা দ্বারা হোক, মনে কষ্ট দেওয়া হয়েছে, গালি দেওয়া হয়েছে, সে কষ্ট পেয়েছে। আরেকটি বান্দা, আপনি ছাড়া অন্য যে কোনো বান্দা, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার বয়সে বড়, আপনার বয়সে ছোট, আপনার বাবা, আপনার ছেলে, হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন, আপনার মুরব্বী, আপনার দেশবাসী, আপনার এলাকাবাসী, আপনার সাথে সম্পৃক্ত যারা, তাদের সঙ্গে আচরণে মনে কষ্ট পেয়েছে, অথবা তাদের একটা হক আপনি মেরে ফেলেছেন, তার টাকা মেরে ফেলেছেন, তার সম্পদ মেরে ফেলেছেন, তার 100 জমি আপনার নামে রেকর্ড করে ফেলেছেন, অথবা তারে গায়ে আঘাত করেছেন, কষ্ট দিয়েছেন, এই যে কষ্টগুলো, এটি হলো বান্দার হক। হক্কুল ইবাদ, বান্দার হক। এই বান্দার হককে যথাযথভাবে আবার ফেরত দিতে হবে, আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টা শর্তের মাধ্যমে বান্দার তওবা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।